এই বাবুর চিকিৎসার জন্য আমি কিছু টাকা দিচ্ছি, হাতে নেন। দর্শক আসসালামু আলাইকুম। আমি আজকে এমন এক জায়গায় আসছি, কি বলবো, বলার মনে হয় ভাষা নাই। এই যে ছোট বাবুটা দেখছেন, এই বাবুর করুণ অবস্থা। তার ব্রেন ডাক্তার কি বলছে? কথা বলতেছে না, আর ওই যে হাঁটা না, তার চিকিৎসাটাই উনি দিবে। মানে এই বাবু কথাও বলে না, না না না, কথা বলে না, দাঁড় হতে পারে না, দাঁড়াতেও পারে না। না। ডাক্তার কি বলছে? ডাক্তার কাছে আমি চিকিৎসা নেব, সিটি চলেছে মাথা, তার টাকা পয়সা আমি জোগাড় করে পাইতেছি না, বুকে ছেড়ে দিচ্ছে আমি পাইতেছি না। উনি কাছে আপনার টাকা পয়সা জোগাড় করে নিয়ে বাচ্চা নিয়ে রংপুরে চলে আসেন। টাকা কি ম্যানেজ করতে পারো নাই? পারো না, পাইনি আমি এখনো। ওর আব্বা কি করে? এই আজমিস্ত্রি ছেলে বাড়ি কাজ করে, মানে ওরাও কিষেন খারাপ, বেশি এটা ওর ঘরে সমর্থ নেই দেওয়ার মতো। মানে যে টাকাটা রোজগার করে এটা দিয়ে সংসার খেলে কোনো রকম বাঁচে, হ্যাঁ। কিন্তু এই বাবুর চিকিৎসার কোনো না, টাকা না, ইনকাম করতে পারছে না। পাইতেছি না। কি বলবো ভাই, এ চাষি যেমন কলেজে সিটি এক্সেল করতে বলছে ডাক্তারে, কিন্তু টাকার অভাবে সে ডাক্তারকে যাইতে পারছে না। কারণ আপনারা যাই বলেন, টাকাই হলো সবচেয়ে বড় সম্পদ। কারণ ওর আব্বু স্কেটটা চালায়, কয় টাকার ইনকাম করে, কিন্তু এই বাবুর চিকিৎসার টাকার অভাবে তার চিকিৎসা হচ্ছে না। তার গায়ে বাঁধা নিয়েছিলেন, রংপুর নিয়েছিলে বাবুকে? গাইবান্ধাতে চিকিৎসা নিয়েছিলাম, উনি আমাকে রংপুরে পাঠাইছে। ওই রংপুর যা ওই কথা। হ্যাঁ, ওই কথা। ইনি কইছে আমি এই বাচ্চার চিকিৎসা দিয়ে পাবো না, আপনারা রংপুরে অহেদ ডাক্তার দেখান। ডাক্তার কত টাকার? 1200 টাকা ভেজে। না না, কত টাকা লাগবে সিটি এক্সেল করতে? 6000, আর হলে বুক ছেড়ে দিতে 2200। 2200, মানে টাকাটা এখন ম্যানেজ করতে পারো না? না না। ভাই তাহলে আপনার এই বাবুর কে হন? নানি। নানি। ওর আম্মু আছে তো? হ্যাঁ, একটু আসেন। আপনার সন্তান, আপনার সন্তান, আপনার সন্তান কয়জন? দুটো। দুটো। এ বড় না ছোট? ছোট। এর যে সমস্যা চিকিৎসা করো না? না কে টাকা নাই? না। কেউ ওনার আব্বু আছে না? আছে, দেয় না টাকা। ওর আব্বু কোথায় থাকে? বাইরে। মানে এখানে থাকে না, তোমার কাছে থাকে না? ওর কি আরো বউ আছে? না। তাহলে আবার চিকিৎসা টাকা দিবে না কেন? সন্তান তার, সে টাকা দেবে না কেন? দেখেন এমন পিতে এই বাবুর, কি বলবো, সে হয়তো এখানে থাকেও না, আর তাকে চিকিৎসা করার টাকাও দেয় না। তার আম্মু একটা মহিলা মানুষ, সে চিকিৎসা টাকা কোথায় পাবে? তা আমার আমরা কলেজার ভাইরা আছেন, আপনার অনুরোধ, বা চাকরিজীবী ভাইরা আছেন, প্রবাসী ভাইরা আছেন, এই বাবুর জন্যে দয়া করিয়ে 500 টাকা বা 5000 টাকা দিলে আমি একটু খুশি হব ভাই। এখন এই বাবুর চিকিৎসার জন্য আমি কিছু টাকা দিচ্ছি, হাতে নেন। এখন তোমার নাম্বার আছে, বিকাশ নাম্বার আছে, মুখস্থ আছে? তোমার মুখস্থ আছে? দরকার নেই, ছোট মানুষ। ঠিক আছে, তাহলে এক্সচেঞ্জে যে নাম্বারটা দেওয়া থাকবে, এদের নাম্বার দেওয়া থাকবে, কারো যোগাযোগ করার বা টাকা দেওয়ার ব্যাপার থাকে, ওই নাম্বার নাম্বারটা বলো তো, একটু নাম্বারটা বলো। 07214422807। নগদ বিকাশ, আবার বলো। বিকাশ নগদ দুটাই আছে। নগদ, আবার বলো নাম্বারটা, আস্তে আস্তে বলো। 07214422807। তাহলে এই নাম্বারে আপনারা এই বাবুর জন্য একটু দয়া করিয়ে জান, যদ্দূর পারেন দিলে উপকার হবে ভাই। কারণ এই সন্তানের আব্বু তার কাছে নাই, বিধায় তার চিকিৎসা হচ্ছে না। তার আম্মু একটা মহিলা মানুষ, কি করে টাকা জোগাড় করবে, আর এই বাবুরে কিভাবে চিকিৎসা করবে? আমার অনুরোধ থাকলো, আপনারা সবাই প্রবাসী ভাইরা, আমার অনুরোধ থাকলো, এই বাবুর জন্য একটু হেল্প করলে মানে উপকার হবে আমার। এক্সচেঞ্জের নাম্বারটা দেওয়া থাকবে, এই নাম্বারটাই বাবুর, আপনারা যদ্দূর পারেন এই নাম্বারটা পাঠা দিয়ে হলে উপকার হবে ভাই।